আল্লাহ, ঈশ্বর, ভগবান, মানে যাই বলো তোমরা, তিনি কি আমাকে ভালোবাসে না? মানে আমি যখনই কোথায় যাওয়ার প্ল্যান করি সেই প্ল্যানটা নষ্ট করে দেয়। তারপরে পরেক্ষণে প্ল্যানটা একটু সাকসেস হয় আর এমন পরিস্থিতি করে দেয় মানে না যাওয়ার মতো। ঠিক আছে, মানে দেখো, মানে আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগরে যাব, এত বৃষ্টি ভাই, তারপরে দেখো রাস্তাতে পুরো কাদা। আমি আজকে নতুন শ্যুটও পরে এসেছি গাইস, কাদা হয়ে গেল, আমার নতুন বুটটা আজ কাদা হয়ে যাবে গাইস। আর আমি কৃষ্ণনগর কেন যাচ্ছি সেটা বলি, জগদ্ধাত্রী পুজো গাইস, মানে ভীষণ বিখ্যাত কৃষ্ণনগরে, ওই জন্য আমি প্রত্যেক বছরে যাই, এবছরও যাচ্ছি, পুরো ব্যাগটা গুটিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন এক সপ্তাহ আসার কোনো নামগন্ধ করব না, যেখানে পারবো রাস্তাঘাটে যেখানে পারবো সেখানেই গিয়ে থাকবো। তো কি বলবো, মানে যেখানে পাবো সেখানে থাকবো, বাড়ি আসবো না। যে কদিন প্যান্ডেল থাকবে, ঠিক আছে, সব কয়দিনই আমি থাকবো। আর গাইস আজকে আমি যাব ট্রেনে, ঠিক আছে, অন্যদিন বাসে যাই, টোটোতে যাই, আজকে আমি ট্রেনে যাব, ঘুরতে ঘুরতে যাব, মানে মজা নিতে যাব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, ঠিক আছে। তো গাইস ধুবলিয়া স্টেশনে চলে এসেছি, এখন আমি টিকিট কাটতে যাব। একবার আমি টিকিট না কেটে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে, টিটিতে ধরেছিল গাইস। তো টিকিট কাটবো, চলো। আর একটা ব্যাপার দেখেছো গাইস, আমার এখানে একটা স্পট হয়েছে, ঠিক আছে, মানে দিদি নাম্বার 1 একটা কথা বলেছিল না, তোমার গালে ওটা কিসের দাগ? ওটা হলো তিল, বিউটি স্পট। ওই বিউটি স্পটটা আমার গালে হয়েছে গাইস, খুব ব্যথা। তো বেশি কথা না, আমার টিকিটটা কেটে আসি, ঠিক আছে। তো গাইস বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি কৃষ্ণনগরে চলে এসেছি, মানে কি বলবো, যে যখন আমি টিকিট কাটতে গেছি আর এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। যাই হোক ভিজতে ভিজতে ফাইনালি কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো গাইস চলো তোমার সাথে একটা প্যান্ডেল শেয়ার করি, আর আমি কৃষ্ণনগর আনাচে কানাচে যেখানে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখতে থাকো সম্পূর্ণ মানে আমার ভিডিওগুলো, ঠিক আছে। তো চলো প্যান্ডেলটা দেখো। গাছগুলো দেখেছো, পুরো আসল গাছের পাতা, ঠিক আছে। খুব সুন্দর প্যান্ডেল করে কৃষ্ণনগরে, তোমরাও আসো দেখতে। তো চলো একটা প্রতিভা দেখাই তোমাদের। তো দেখেছো প্রতিমাটা, তো ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে